আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে 135 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। দেখো, প্রথমে 1 নম্বরে আছে ইংরেজি সাল 2016 এর মার্চ মাসে দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ ছিল তা লেখো। দেখো, এই 1 নম্বর অঙ্কটা করতে হলে অবশ্যই তোমাকে ক্যালেন্ডার সম্পর্কে জানতেই হবে এবং ক্যালেন্ডার সামনে থাকতে হবে। দেখো, ইংরেজি সাল 2016 এর মার্চ মাসের দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ ছিল তা লেখো। এখন দেখো, 2016 এর মার্চ মাস, দেখো 135 পৃষ্ঠায় দেখো ক্যালেন্ডার দেওয়া আছে, এখানে লেখা আছে মার্চ মাস, তাই না? তাহলে 2016 এর মার্চ মাসের দ্বিতীয় শনিবার কোনটা? দেখো, এই যে স্যাটারডে, এটা হচ্ছে শনিবার, তার মানে 5 হচ্ছে প্রথম শনিবার আর 12 হচ্ছে দ্বিতীয় শনিবার। এখন এখানে বলছে মার্চ মাসের দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ ছিল। বাংলা সালের কত তারিখ? বাংলা হচ্ছে, দেখো যে লেখা আছে 2-10-9 কত হয়? 29। তার মানে বাংলা সালের 29 তারিখ ছিল। উত্তর 29শে ফাল্গুন। তাহলে 1 নম্বরের উত্তর হবে 29শে ফাল্গুন। এবার 2 নম্বর দেখো, বাংলা সাল 1423-এর বৈশাখ মাস ইংরেজি সালের কত তারিখে শুরু হয়েছিল তা লেখো। দেখো, এখানে আমাদের 1423 বঙ্গাব্দ দেওয়া আছে, তার মানে এই ক্যালেন্ডারটা 1423 সালের। এখন বাংলা সাল 1423-এর বৈশাখ মাস, দেখো এখানে লেখা আছে বৈশাখ মাস ইংরেজি সালের কত তারিখে শুরু হয়েছিল? বৈশাখ মাস শুরু হয়েছিল কখন? দেখো, প্রথমে চৈত্র আছে, এখন বৈশাখ মাস খুঁজি। দেখো এখানে যে বৈশাখ হচ্ছে পহেলা বৈশাখ হচ্ছে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে 14 কি হবে? 14 এপ্রিল। দেখো, তাহলে বাংলা সাল 1423-এর বৈশাখ মাস ইংরেজি সালের কত তারিখে শুরু হয়েছিল? যে উত্তর হবে 14 এপ্রিল। 14 এপ্রিল। দেখো, পরে যে 3টা অঙ্ক আছে এই 3টা সবথেকে গুরুত্বপূর্ণ। এইগুলো ভালো করে বুঝতে হবে। দেখো, লেখা আছে 3রা মার্চ বৃহস্পতিবার এর 35 দিন পরের দিনটি কী বার ছিল? দেখো, এখানে যে দিনটা লেখা আছে যে 35 দিন, এখানে যে দিনটা লেখা থাকবে সেটাকে আমরা 7 দিয়ে ভাগ করব। যদি 7 দিয়ে ভাগ করে মিলে যায়, কোনো ভাগশেষ না থাকে, তাহলে এখানে যে দিনটা থাকে সেই দিনটাই উত্তর হবে। এখন দেখো তো, আমরা যদি 7 দিয়ে 35-কে ভাগ করি তাহলে কত হয়? 5-7 35, তার মানে কি মিলে গেল। তাহলে লিখতে পারি 3রা মার্চ বৃহস্পতিবারের 35 দিন পরের দিনটি কী বার ছিল? উত্তর হবে বৃহস্পতিবার। এবার 4 নম্বর দেখো, 13ই ফেব্রুয়ারি শনিবার এর 21 দিন পরের দিনটি কী বার ছিল? সেমভাবে এখানে যে 21 আছে, 21কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি না। দেখো, 3-7টা 21 মিলে যাচ্ছে, তার মানে এই উত্তরটা হবে কি? প্রশ্নে যে বার দেওয়া আছে সেই বারটাই, তাহলে হবে শনিবার। উত্তর হবে শনিবার। এবার 5 নম্বর দেখো, 1 এপ্রিল শুক্রবার এর 50 দিন আগের দিনটি কী বার ছিল? দেখো, এখানেও কিন্তু একটা দিন দেওয়া আছে 50 দিন, তাহলে 50 দিনকে আমরা 7 দিয়ে ভাগ করি, দেখি কত হয়। তাহলে আমরা 7 দিয়ে 50-কে ভাগ করি, কত হয়? 7-7টা 49, বিয়োগ করলে 1। দেখো, ভাগশেষ কিন্তু 1 থাকছে, তাহলে এখানে কী বার ছিল? দেখো, শুক্রবার ছিল। যদি আগের দিন বলে তাহলে একদিন আগে কী বার ছিল সেটা লিখতে হবে, আর যদি পরের দিন বলে তাহলে শুক্রবারের পরের দিন লিখতে হবে, কারণ এখানে ভাগশেষে 1 আছে, তার মানে একদিন আগে পরে লিখতে হবে। যেহেতু এখানে আগে বলেছে তাই শুক্রবারের আগের দিন কি হবে? উত্তর হবে বৃহস্পতিবার। কি হবে?
বৃহস্পতিবার। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার 6 নাম্বার দেখো, ফেব্রুয়ারি 2016-তে কত দিন ছিল? এখন কোন সালে ফেব্রুয়ারিতে কত দিন, 28 না 29 দিন, এটা সঠিকভাবে জানার জন্য এখানে যে সালটা থাকবে সেই সালটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। কয় দিয়ে? 4 দিয়ে ভাগ করব। যদি ভাগশেষ না থাকে তাহলে 29 দিন হবে। যেমন আমরা 4 দিয়ে ভাগ করি, তো 4 দিয়ে যদি 2016-কে ভাগ করি তাহলে কত হয়? দেখো 4 × 5 = 20। দেখো বিয়োগ করলে তো আর কিছু থাকছে না। এবার 1 নামালাম। 1 নামানোর পরে দেখো 4 দিয়ে তো 1কে ভাগ করা যাচ্ছে না, সেই জন্য আমরা আরেকটাও নামাবো। যখনই আমরা 2টা একসাথে নামাবো তখন এখানে একটা শূন্য দিতে হবে। এবার 4 × 4 = 16। দেখো কোনো ভাগশেষ থাকছে না, তার মানে যখনই কোনো ভাগশেষ থাকবে না তখনই সেটার সেই বছর ফেব্রুয়ারি মাস হবে 29 দিন। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 29 দিন। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো।